আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটা স্পর্শকাতর, প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। আপনাদের অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়টা কি করা দরকার, এবং আমি প্রচুর মেসেজ এবং কমেন্ট পাই যে হঠাৎ করেই রাতের বেলা আপনার সন্তান বা আপনার কান খুঁচাতে গিয়ে কটন বাট লেগে কান দিয়ে রক্ত আসতেছে, অথবা কটন বাট লাগার পর থেকে কানে ব্যথা হচ্ছে। এই অবস্থায় আপনি বেসিক্যালি কি করবেন, বা আপনার ঘরোয়া চিকিৎসা কি? রাত 12টার সময় যদি আপনাকে বলি আপনি নাক কান গলার ডাক্তার দেখান, আপনি হাসপাতালে চলে যান, হ্যাঁ জরুরি হলে যাওয়া যায়, ঠিক আছে, কিন্তু আপনি প্রত্যন্ত অঞ্চলে থাকলে বা কোনো দূরের গ্রামে থাকলে যেখানে হাসপাতালের সুযোগ নেই, সেখানে তো আপনাকে বিষয়টা ম্যানেজ করতে হবে। আমরা আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। হঠাৎ করেই যদি আপনি কানে ব্যথা পান, কোনো কিছুর খোঁচা লাগে বা কোনো কিছুর খোঁচা লেগে কান দিয়ে রক্ত আসে বা কান ব্যথা করে, তখন আপনি কী করবেন? তো সব প্রথমতই আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অযথা অকারণে কাঠি দিয়ে, কাগজ দিয়ে, টিস্যু দিয়ে, ঝাড়ুর শলাকা দিয়ে, কলমের নিব দিয়ে বা কলমের মুখের হোল্ডার অংশ দিয়ে অযথা কান চুলকাবেন না। কেননা কানের অধিকাংশ রোগী আমরা কান চুলকানোর সাথে সম্পর্কিত পাই, এবং কান চুলকানোর জন্য কানের রোগ বেশি হয়, এবং কানের যা রোগ থাকে তা আরও ত্বরান্বিত হয় এবং বেড়ে যায়। সেজন্য আমরা বলবো অযথা কান চুলকাবে না। হ্যাঁ, যদি কোনো কারণে আপনি কান চুলকাতে গিয়ে বা পরিষ্কার করতে গিয়ে আপনার কানের পর্দা ছিঁড়ে যায় অথবা কান দিয়ে রক্ত আসে, তৎক্ষণাৎ আপনারা কি করেন? বেশিরভাগ ক্ষেত্রে কানের মধ্যে তেল দেয়। কেউ কেউ ব্যথার ওষুধ খায়, কেউ কেউ কানের মধ্যে পানি দেয়, কেউ আবার কানের মধ্যে গরম সেকা দেয়, অথবা কেউ কানটাকে কোনো পুরাতন কাপড় দিয়ে অথবা তুলা দিয়ে কানটাকে বন্ধ করে রাখার চেষ্টা করে। অনেকে প্যারাসিটামল বা এই জাতীয় কোনো ওষুধ খান, অনেকে ঘরের মধ্যে যদি অন্য কোনো রোগীর কানের ড্রপ থাকে তারা সেই ড্রপটা ব্যবহার করার চেষ্টা করেন। দর্শক, এই বিষয়গুলার বিরুদ্ধে এবং এই বিষয়গুলো খুবই ক্ষতিকর কানের জন্য কোনটা কেন করবেন না সেই বিষয়টা বলবো। যদি আপনি কানের মধ্যে কোনো কিছু দেন, পানি, তেল বা ড্রপ, আপনার কানের যে পর্দা ছিঁড়াটা রয়েছে, ছিঁড়া পর্দাটুকু, এই পর্দাটুকু এই ড্রপ, পানি অথবা তেলের জন্য একটা অংশের সাথে লেগে থাকবে, আর জোড়া লাগার সুযোগ থাকবে না, এবং কানের যে পর্দাটা ছিদ্র হয়েছে সেই ছিদ্রটা পার্মানেন্টলি ছিদ্রই থেকে যাবে, আর লাগানো যাবে না এবং জোড়া লাগবেও না। সেই জন্য কোনোভাবেই আপনি কানের মধ্যে কোনোভাবে কোনো কিছু এই ইনজুরি হলে বা ব্যথা পেলে কানের মধ্যে কোনো তেল বা ড্রপ দিতে যাবেন না, সেলফ কোনোভাবেই দিবেন না। যেই ড্রপ আপনার কানের ইনফেকশন ভালো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কানের পর্দা ছিঁড়ে গেলে সেই ড্রপ আপনার কানের জন্য চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সেজন্য কোনোভাবেই এই অবস্থায় কোনো কানের ড্রপ দিবেন না। বাকি যারা পুরাতন কাপড়, তুলা ব্যবহার করেন তাদেরকে বলবো, হ্যাঁ, পুরাতন কোনো কিছু কানে ব্যবহার না করা ভালো, কারণ এটা একটা স্পর্শকাতর জায়গা। আপনার কাপড় দিয়ে বা পুরাতন কোনো কিছু দিয়ে কানটাকে আটকানোর চেষ্টা করার মানে হচ্ছে আপনি কিছু জীবাণু বা কোনো ইনফেকশন আপনি কানের মধ্যে ঠেলে নিজে দিয়ে আসলেন কানের ভিতরে, তাতে করে আপনার কানে দ্রুত ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া বাকি যারা দু একটা প্যারাসিটামল খান বা ব্যথার ওষুধ খান তাদেরটা ওকে, আপনি ব্যথার জন্য দু একটা প্যারাসিটামল অথবা কোনো একটা ব্যথার ওষুধ খেতে পারেন। কিন্তু আপনারা হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন বা জানতে চাচ্ছেন যে অ্যাকচুয়ালি আমরা কি করব, আপনি এই বিষয়টা বলেন। হ্যাঁ, আমরা এই বিষয়টার কাছাকাছি চলে এসেছি, আপনাদের সাথে আমরা এই বিষয়টি আলোচনা করব। যদি কানের মধ্যে কোনো কারণে কেউ ব্যথা পান বা কারো কান ইনজুরি হয় বা কারো কানে কান দিয়ে রক্ত আসতেছে, এই অবস্থায় আপনার প্রথম কাজ হচ্ছে ঘরের কোনো একটা অংশ যদি কোনো পুরাতন বা ব্যবহার না করা মানে নতুন কোনো তুলা থাকে, এই তুলা দিয়ে কানটাকে চেপে ধরে রাখবেন অথবা কানটাকে চেপে বন্ধ করে রাখবেন। তার পাশাপাশি যদি বাসার মধ্যে কোনো অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, যেমন ফেনাডিন, টোফেন, এই টাইপের কোনো ওষুধ যদি থাকে, আপনি এমন একটা ওষুধ সেবন করতে পারেন। যদি কিছুই না থাকে সেক্ষেত্রে আপনি কানটা বন্ধ করে, যদি কোনো নাকের ড্রপ থাকে সেক্ষেত্রে একটা নাকের ড্রপ দিয়ে কানটা বন্ধ রাখবেন। সাথে ফ্লুপ্রোকাসেরিন জাতীয় কোনো ক্যাপসুল বা সিরাপ থাকলে, বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ, বড়দের ক্ষেত্রে ক্যাপসুল খেতে পারে, সেক্ষেত্রে কানটা আশা করি ভালো হয়ে যাবে। তবে যদি পরের দিন কোনো সুযোগ থাকে কোনো নাক কান গলার চিকিৎসকের কাছে যাওয়ার,
আমরা সাজেস্ট করব অবশ্যই যাবেন, কেননা যদি পর্দাটা জোড়া লাগাই দেওয়ার কোনো ব্যবস্থা থাকে তিনি তৎক্ষণাৎ লাগিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার কানটা লম্বা সময়ের জন্য বা আপনার সারা জীবনের জন্য জোড়া লেগে গেল এবং তাতে আর কোনো ধরনের ঝুঁকি রইল না। কিন্তু যারা এই রক্ত বন্ধ হওয়ার পর বা ব্যথা বন্ধ হওয়ার পর এভাবেই থেকে যাবেন, তাদের ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে নিজ নিজেই কানটা পর্দা জোড়া লেগে যেতে পারে, এটা খুব কম পার্সেন্টের ক্ষেত্রে। আর বাকিদের ক্ষেত্রে কানে প্রচুর ইনফেকশন হওয়া, পুজ হওয়া, কান চুলকানো, কান তবদা লেগে থাকা, কান ব্যথা করা, মাথা ঘোরানো, কানে সু সু শব্দ করার মতো জটিল থেকে জটিলতর সমস্যা বা লক্ষণ দেখা যেতে পারে। এই জন্য এই বিষয়টা কোনোভাবেই গাফলতি করে, যদি ব্যথা নাও থাকে তবুও একজন নাক কান গলার চিকিৎসকের পরামর্শ নেবেন, যেন আপনার কানটা পরবর্তীতে কোনো খারাপ দিকে আর না যায়। দর্শক, আমরা আমাদের কানের পর্দা ছিঁড়ে গেলে বা হঠাৎ করে রাত্রেবেলা কান ব্যথা হলে অথবা কান দিয়ে রক্ত আসলে আপনি তৎক্ষণাৎ কী করবেন বা আপনি ঘরোয়া কী চিকিৎসা দিবেন, এই বিষয়টা নিয়ে আমরা আপনাদের জানিয়ে রাখলাম। পরবর্তীতে আমরা কানের অন্য যে সমস্যাগুলো রয়েছে, যেমন কানের মধ্যে সু সু শব্দ করা, মাথা ঘোরানো, এই বিষয়গুলো নিয়ে আমরা অন্য কোনো পর্বে আপনার সাথে আবারও আলোচনা করার চেষ্টা করব। আমরা আশা করব আপনারা আমাদের সাথেই থাকবেন, আপনারা কমেন্ট করে, লাইক করে আমাদের আগ্রহ বা অনুপ্রেরণা দিবেন, এই বিশ্বাস রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।